প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমাদের মাঝে আজ উপস্থিত মোহাম্মদ ইয়াসিন শেখ স্যার। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দর্শকদের সালাম, শুভেচ্ছা, অভিনন্দন আমার পক্ষ থেকে, এবং আমার পক্ষ থেকে মিস জান্নাতকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকের এই পেজের পক্ষ থেকে আমাকে আনার জন্য খুবই অভিনন্দন। স্যার, আমার একটা আপু প্রশ্ন করছে পরিবারের ছোট কন্যাকে নিয়ে কিছু বলার জন্য। সে আপুটার নাম হলো খুশি। কিছু বললে ভালো হতো। পরিবার, মা বাবা ভাই বোন নিয়ে একটা পরিবার। সেই পরিবারের ছোট বড় সকলেই একসাথে বসবাস করা হয়। পরিবারের প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে বাবা, আর তারপরেই হচ্ছে মায়ের স্থান। কিন্তু বাবা মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামক। হ্যাঁ, আর এই পরিবারটার কিউট একটা মেয়ে থাকে, সবচেয়ে ছোট মেয়ে, সেটা হচ্ছে পরিবারের একটা নিয়ামক, আল্লাহ তাআলার থেকে একটা নিয়ামক। সেটা হচ্ছে পরিবারের ছোট মেয়ে। আর এই ছোট মেয়েটা সকলের কাছে প্রিয় হয়, কিন্তু শুধু প্রিয় না, তারা কিন্তু শাসনটাও বেশি পায়। মায়ের শাসন, বাবার শাসন, ভাইয়ের শাসন, পরিবারের বড় আপুর শাসন। কিন্তু তারপরেও সেই মেয়েটা একত্রিত ভাবে তার কাছের একটা ফ্রেন্ড থাকে, কে জানে? সেই ফ্রেন্ডটি হচ্ছে তার মা। হ্যাঁ, আর সেই মা হচ্ছে তার সুখ দুঃখের সাথে যে কোনো জিনিস, যে কোনো কিছু শেয়ার করতে পারে তার মায়ের সাথে। বাবার সাথে কিন্তু অতটা সহজ না, কিন্তু মা কিন্তু সবচেয়ে কাছে। আর ওই পরিবারের ছোট মেয়েটা শুধু মায়েরও কিন্তু সবচেয়ে কাছের বন্ধুটি হচ্ছে তার ছোট মেয়ে। যদি বলেন কেন? কারণ তার শেষ জীবনের একাকিত্ব সঙ্গী হচ্ছে তার ওই ছোট মেয়ে। শেষ জীবনের সঙ্গী বলতে ওই মায়ের কত সময় বাবা বাহিরে থাকে, বা বড় আপুর বিয়ে হয়ে যায়, সব ভাইরা বিয়ে হয়ে যায়, তখন কিন্তু মা একাকিত্ব ফিল করে। ওই ফিলটা, অর্থাৎ ওই যখন একাকিত্ব ফিলটা করে, তখন হচ্ছে ওই মায়ের কাছে ওই মেয়েটাই সবচেয়ে আপন। আর কারণ ওই সঙ্গীটা তার জীবনের সঙ্গীটা কিন্তু সে, যতদিন বিবাহ না হচ্ছে। কারণ পৃথিবীতে জন্মগ্রহণ করলে, মেয়ে হিসেবে জন্মগ্রহণ করলে তার সংসার করতে হবে, এটাই নিয়ম, পৃথিবীর নিয়ম। আমাদের সকলের উদ্দেশ্যে আমি বলি, ছোট মেয়েদের উদ্দেশ্যে না, শুধু সকলের উদ্দেশ্যে আমি বলি। আর এই পরিবারের ছোট মেয়েরা একটু রাগী হয়, তাই অভিমানটা কিন্তু কেউ না বুঝলেও তার মা কিন্তু বোঝে, তার বাবাও বোঝে যে ও ছোট, তো একটু করতেই পারে অভিমানটা। কিন্তু তারও বোঝা উচিত সবসময় অভিমান দেখালে হবে না, নিজেকে নরম করে হতে হবে যে আমি ছোট, আমাকে তো শাসন তারা করতে পারে, তাই বলে যে আমি অভিমান করে থাকবো, এটা কিন্তু না। জান্নাত সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যে পরিবারের সকলকে নিয়ে একটা পরিবার, সকলে একসাথে মিলে চলাফেরা বসবাস করলে বাকি জীবনটা সুন্দর হবে। সকলের উদ্দেশ্যে আমি বলি, সকলে তার পরিবারকে ভালোবাসতে শেখো এবং সকলে একসাথে চলাফেরা করতে শেখো। এটা বলে আমি সকলের জীবনের সার্বিক মঙ্গল কামনা করছি। আল্লাহ।